কিন্তু এখানে সাফারার। এই জন্য আমি একটা কথা বলি, সিদ্ধান্ত নিতে হলে প্রথম দেখতে হবে যে কোনো দেশে যখন তীব্র ভূমিকম্প হয় অনেক বিল্ডিং কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। যে বিল্ডিং তীব্র ভূমিকম্প পরে এখনো অনেক পড়ে গেছে কিন্তু এখন দাঁড়িয়ে আছে, আমরা কি এটা কমন সেন্স বলি না? এটার ইঞ্জিনিয়ার ভূমিকম্প মানে প্রটেক্টের মধ্যে কিভাবে করতে হবে এটা ঠিক রাখছে, রাইট? এটা স্ট্রং, এটা কি রাইট? আচ্ছা তাহলে আপনি বলেন তো যে গত 24 বছরে ডিএক্সএনকে কয়বার বন্ধ করছে? কয়বার বন্ধ করছে? তো আপনারা ডিএক্সএনকে আপনারা খুব স্মার্টলি হয়তো চিন্তা করতেছেন যে 5 মাসে এত লক্ষ ডলার ইনকাম করবেন আপনি। আপনার স্বপ্ন দেখতেছেন আপনার ফ্লাইটে যাচ্ছেন, রাইট? আপনার নিজস্ব ফ্লাইট থাকবে, আপনার দেখা যাচ্ছে না। কিন্তু ভাই কয়দিন পর তো আপনিই নেই, আপনার আইডিয়াও নেই, কিছু নেই, রাইট? মাঝখান দিয়ে বলেন কি এটা খারাপ? ভাই আমি হলাম নবী, আমি পরিশ্রম করতে রাজি না, রাইট? আমি রিয়েল জিনিসটাকে কিন্তু বুঝতেছি না, আমি যে দিচ্ছি ওখান থেকে বলা যায় এটা খারাপ। বাট ডিএক্সএন কয় বন্ধ করে নেই কেন? আমি আপনাদের একটা কথা বলি, ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে ডিএক্সএন মতো কোম্পানি যে দেশে এত চ্যালেঞ্জ, আপনি কি মনে করেন যে মানুষ অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে আছে কিভাবে একটা দোষ ধরা যায়? তো এত কিছুর পরে ঠিকই আছে না? কারণ অনৈতিক কোনো কাজ করে না। যদি ব্যক্তি করে থাকে তার সমস্যা, কিন্তু ডিএক্সএন কোম্পানির সিস্টেমের বাইরে কখনো কোনো অনৈতিক ইলিগাল কাজ করে না। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আজকে আপনার সমাজে বিধবা যে মেয়েগুলি আছে, আসলে এরকম অনেক আপনার এলাকাতে যে মনে করেন যে আপনার ডিভোর্স মহিলাগুলি আছে, যারা স্টুডেন্টগুলি আছে, মনে করেন মহিলা, এটা হতে পারে আপনাদের মেয়েদের প্রজেক্ট, আমি এদের সাথে কাজ করবো। তাহলে এরা যে প্রোডাক্টগুলি ইউজ করে, এটা কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করে কিনা, সাবান ইউজ করে কিনা, প্রোডাক্ট ইউজ করে, তাহলে তো প্রোডাক্ট বেস। মনে রাখবেন প্রোডাক্ট বেস এই জিনিসটা একটু কঠিন, ডাইরেক্ট ইন্ডাস্ট্রি কঠিন। আচ্ছা বলেন তো, যিনি অ্যাকাউন্টেন্ট, উনি যদি কোনো কোম্পানি কোনো অ্যাকাউন্টেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাকাউন্টেন্ট হিসাবে, সে তার সার্টিফিকেট শো করতে হবে কিনা, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এগুলো নেবে কিনা? তার মানে সে অ্যাকাউন্টিং এর উপর লেখাপড়া করছে। আচ্ছা যদি বলা হয় যে এখানে একজন এফসিপিএস সার্জারি কনসালটেন্ট নেবে, জেনারেল সার্জারি, আবার যদি বলে ল্যাপারোস্কোপিক সার্জন, তার মানে তার এখানে এই ব্যাপারে অভিজ্ঞতা আছে কিনা, রাইট? যদি বলা হচ্ছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে, তাহলে সে চার্টার্ড অ্যাকাউন্টিং এর উপর লেখাপড়া করতে বলেই তো সে যাচ্ছে, রাইট? যদি বলা হচ্ছে এখানে 5 জন ইলেকট্রিশিয়ান না হবে বিল্ডিং এর জন্য, এই কোম্পানির জন্য, এখানে বলা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ার, এখানে যদি বলা আর্কিটেক্ট, তারা এই সাবজেক্টগুলি লেখাপড়া করছে, রাইট? এই জন্য তারা এটা পারফর্ম করতেছে, রাইট? আচ্ছা বলেন তো ডাইরেক্ট ইন্ডাস্ট্রির উপর আপনার কে কোর্স করছেন? হাতুরে কে কোর্স করছেন? করেন নাই। ডিএক্সএন এর উপর কে কোর্স করছেন? তা আপনি যেটার উপরে আপনি মনে করেন জীবনের 25 বছর প্লাস মাইনাস আপনি পোস্ট গ্রাজুয়েশন নিচ্ছেন, রাইট? জন্ম থেকে 25 বছর পর্যন্ত আর কোনো কাজ করেন নাই, আপনি পোস্ট গ্রাজুয়েশন নিচ্ছেন, চাকরি গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, রাইট? আপনি এটা শিখেন নাই, তো আপনি এটা যদি না শিখেন তাহলে আপনি কিভাবে প্রফেশনটা পারফর্ম করবেন বলেন? এটা তো একটা গ্লোবাল অর্গানাইজেশন। আপনি জানেন আজকে আমাদের যারা এডুকেটেড লোক, আমাদের যারা মনে করেন আজকে প্রফেশনাল লোক, আমরা ওনাদের জন্য করতালি দিচ্ছি, কারণ সব কিছু সবার দ্বারা হবে না, কারণ ওনাদের প্রয়োজন আছে, রাইট? ওনাদের টাইম নেই আপনার গাড়ি সেল করার জন্য, কিন্তু আপনার টাইম আছে জানো। ওনার এক একটা ঘন্টার দাম কত? উনি যদি আজকে সুস্থ থাকেন তাহলে কিন্তু উনি তার পারফর্ম কিন্তু ভালো করতে পারবেন। উনি এমএলএম করার দরকার নাই, উনি তো গাড়ি সেলিং করার দরকার নাই, দরকার আছে? কারণ উনি তো ইঞ্জিনিয়ার, উনি দেশের অবকাঠামো ডেভেলপমেন্টের ব্যাপারে কাজ করবেন, কিন্তু উনি যদি সুস্থ থাকতে পারে এই ব্যাপারে আপনারা তাকে সার্ভিস দেবেন, রাইট? যিনি ডক্টর, উনি কিন্তু মেডিকেল সায়েন্সের দেশের স্বাস্থ্য সেবা অবদান রাখতেছে, কিন্তু আমরা কিন্তু কনফ্লিক্ট না। এটা হচ্ছে কি স্বাস্থ্য ক্ষেত্রে দুটো ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি, ডক্টর, মেডিসিন, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, নার্স, এগুলি হচ্ছে কিন্তু সিক ইন্ডাস্ট্রি, রাইট? মানুষ অসুস্থ হবে তারপর সেখানে যাবে। আর হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে কি প্রিভেনশন, অর্থাৎ হেলথ অ্যাওয়ারনেস। আপনি একবার শিখাচ্ছেন যে আপনি যে কফি পান করেন, আপনি যে সাপ্লিমেন্ট যদি ইউজ করেন, আপনি যদি মনে করেন যে টুথপেস্ট ইউজ করেন, এটা যদি আপনি হেলদি জিনিসটা ইউজ করেন, কোয়ালিটি জিনিসটা ইউজ করেন, তাহলে আপনাকে কিন্তু আর যেতে হবে না। কারণ আপনার যে হসপিটালে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন না কেন, সেখানে কিন্তু বহু লোক মনে করেন সিরিয়াল ধরে না দেখতে হয়, রাইট? এটা কারণটা তাহলে আপনি কি করতেছেন? হেলথ অ্যাওয়ারনেস। এটা আপনি বুঝবেন কিভাবে? একটা পরিবার ডিএক্সএন এর প্রোডাক্ট কতবার ইউজ করতেছে, মানে যারা ইউজ করতেছে ডিএক্সএন এর পরিবার, তারা 1 বছরে কয়বার ডাক্তারের কাছে গেছে, আর যারা করে না তারা কয়বার গেছে, এটা হলো বুঝার উপর। এটা কিন্তু ট্রিটমেন্টকে প্রমোট করে না ডিএক্সএন। প্রথম কথা হচ্ছে কি, প্রথম বুঝেন, আপনারা যারা আছেন এখানে মুরব্বীরা অনেক আছেন,
ডায়াবেটিসের রোগী আছেন কেউ এখানে? আপনি কি ইনসুলিন নেন? মেডিসিনের সাথে আছেন, রাইট? মেডিসিন ব্যবহার করেন? একটা ইউজ করি। আচ্ছা, অনেকগুলো ইউজ আপনার হাইপারটেনশন, হার্টের, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে ভালো করেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের বাবা মা আছে, অনেকে দেখবেন ডক্টর যখন প্রেসক্রিপশন করে তখন লিখবে চলবে চলবে, কিছু কিছু চলবে, রাইট অর রং? আছে কিনা? কিন্তু আপনি একটা কথা বুঝেন, আমাদের ডিফারেন্সটা কি হচ্ছে? আপনারা অনেকে হয়তো ক্লেম করেন যে এটা ভালো হয়ে যাবো, মুখ ভালো হয়ে যাবো, মুখ ভালো, নো, দেখছেন তো আপনার সেকেন্ড ইন্ডাস্ট্রিকে প্রমোট করে না। দেখছেন প্রমোট করে কি? যে আপনি প্রিভেনশন, আপনার রোগী হওয়ার আগে সুস্থ থাকবেন, রাইট? আচ্ছা বলেন তো, আপনাকে যদি বলা হয় রেস্টুরেন্টে গেছেন, অর্ডার বলতে আচ্ছা তোমাদের কি কি খাবার আছে? চিকেন কারি, ফিশ কারি, মনে করেন আপনার মটন কারি, অথবা মনে করেন অন্যান্য খাবার, ভেজিটেবল, বলেন অনেক কিছু, আপনি চয়েস করতে পারেন আপনি কোনটা খাবেন। আপনাকে যদি বলা হয় আচ্ছা এখানে ডায়াবেটিস আছে, এখানে প্রেশার আছে, এখানে ক্যান্সার আছে, এখানে ব্রেন ক্যান্সার, আপনি কোনটা নেবেন? কোনোটাই না। কিন্তু আপনার তো এটা হয়ে যাচ্ছে, রাইট কি? এটা আপনার কোনো চয়েস আছে, তাহলে আপনার কি করতে হবে? সুস্থ থাকতে হবে। সুস্থতা কিভাবে? আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন, খুব সিম্পল ভাষায় যেটা আপনারা বুঝবেন, খুব সিম্পল। সেটা কি ভাই? আমার টাইম খুবই বলে দিন, আমার কিন্তু কনক্লুশনে আসতে হবে। আপনারা আমাকে বলে দিন ভাই, আমার কথা বলে লেখা থাকে না। দেখেন, যেমন যেমন মনে করেন এক্সাম্পল, পৃথিবীতে 3টা জিনিস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না, যে এই দেশে বাস করবে না কেন সে। একটা হচ্ছে খাদ্য, রাইট? তাকে খাইতে হবে। আপনারা কি বলেন আপনাদের খাদ্যটা সেফ, নিরাপদ খাদ্য খাইতেছেন আপনারা? তাহলে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অক্সিজেন, এটা কি সেফ? তাহলে দূষণ নিতেছেন, রাইট? আচ্ছা 3 নম্বর পানি, এটা কি সেফ? নো। তাহলে পানি, খাদ্য, অক্সিজেন, এটা সব দূষিত। কার কার সন্দেহ আছে? রাত সন্দেহ আছে? হ্যাঁ, অতএব শোনেন, তাহলে মানে কি? আচ্ছা আচ্ছা মুরব্বী, আপনি গোসল করেন কেন? আপনি মুরব্বী, আপনাদেরই বলি, আপনার অভিজ্ঞতা বেশি, বলেন গোসল করেন কেন? পরিষ্কার হওয়ার জন্য। কি পরিষ্কার করেন আপনি? সমস্ত শরীর, স্বাস্থ্য। সমস্ত শরীর স্বাস্থ্য সুন্দর। স্বাস্থ্যের সংজ্ঞা কি? সিম্পল সংজ্ঞা। আচ্ছা, স্বাস্থ্য হচ্ছে পুরো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমাদের স্বাস্থ্য, রাইট? আচ্ছা আপনি যখন গোসল করেন, আপনি তো উপরে চামড়াটাকে দিলেন, বলুন তো এই বয়সে কয়বার লিভার দিচ্ছেন? কিডনি কভার দিচ্ছেন, হার্ট কভার দিচ্ছেন, লাংস কভার দিচ্ছেন, কারণ অক্সিজেন তোমার বালুতে দূষিত শব্দ যাচ্ছে এখানে, কয়বার দিচ্ছেন? একবার বলতে বসে। তাহলে এখানে কি করবেন? আপনি বুঝেন যে একটা দেশকে, আমি ওর উপকর্তে কতগুলি কথা বলে ব্যবহার যাবেন না, জানেন? কারণ আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। ধরেন আপনার BMW গাড়ি আছে, মার্সিডিজ বেঞ্জ আছে, অথবা মনে করেন ভিডা আছে, এগুলি আপনি মেনটেন করেন কিনা, মেনটেন্যান্স করেন কিনা? আচ্ছা আরেকটা কথা বলেন, চট্টগ্রাম সিটিতে যে নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, রাইট, এটা যে আছে, এটা যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে কি হবে? সাধারণ বৃষ্টি দিয়ে কিন্তু মনে করেন শহর কিন্তু ডুবে যাবে, রাইট কিনা? এটা আর যদি মনে করেন ড্রেনেজ সিস্টেমটা ক্লিন থাকে তাহলে কি হবে? বৃষ্টি হওয়ার সাথে সাথে সব নেমে যাবে। প্লিজ সবাইকে এভাবে চিন্তা করেন, বিশ্বাস করেন। আজকে ডাক্তারের কাছে বলতে ইউরিক অ্যাসিড, মানে কোলেস্টেরল, রাইট? আপনি যখন অসুস্থ হন তখন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, তো ডক্টর বলে লিভার ক্যান্সার, হার্টে ব্লকেজ হয়ে গেছে, রাইট? কিডনি ফেলিউর, রাইট? এটা রাইট কিনা? এগুলি রাইট কিনা? বলতেছে কিনা সব? তাহলে কি হচ্ছে? আপনি যে এখন ইগনোর করতেছেন, তাহলে ডিএক্সএন কি করতেছে? এটাও কিন্তু একটা বিজনেস। এমন প্রোডাক্টগুলি আপনার মধ্যে নিয়ে আসতেছে যে একটা হচ্ছে আপনি সুস্থ থাকবেন এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, আর একদিকে হচ্ছে কি আপনার অর্থনৈতিকভাবে আপনি মুক্তি অর্জন করবেন একজন কনজিউমার হিসেবে। তাহলে আমি যেটা আগে বলছি, ডিএক্সএন হচ্ছে সলিউশন প্রোভাইডার। তাহলে পৃথিবীর মূল সমস্যা 2টা, একটা হচ্ছে হেলথ প্রবলেম আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। আর যত প্রবলেম আছে সব এই 2টার সাথে রিলেটেড। এই ব্যাপারে কে কে একমত না? তারা আসবেন সবাই কি একমত? একমত। তাহলে আমাদের কনসেপ্টটা কি? হেলদি ওয়ে টু ওয়েলথি লাইফ। ফার্স্ট হেলথ। কেন হেলথ? কোন দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে সুস্থ জনশক্তি দরকার। অসুস্থ জনশক্তি দিয়ে কখনো কোনো দেশ এগিয়ে যেতে পারবে না। কেন? আপনার যে রিক্সা ড্রাইভার সে দেশকে সেবা দিচ্ছে, আপনার যে ক্লিনার সে দেশকে সেবা দিচ্ছে, আপনার যে ওয়েটার সে দেশকে সেবা দিচ্ছে, আপনার যে ডক্টর সে দেশকে সেবা দিচ্ছে, আপনার যে ব্যাংকার সে দেশকে সেবা দিচ্ছে, আপনার যে বিজনেসম্যান সে দেশকে সেবা দিচ্ছে, যে শ্রমিক সে দেশকে সেবা দিচ্ছে। আর আপনার যদি বলেন যে আমি তো সুস্থ, আমি কেন এই প্রোডাক্ট ইউজ